আজকে ক্লাস 8-এর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ত্রৈরাশিক চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর আজকে আমরা কিছু অঙ্ক এখানে প্র্যাকটিস করব। তো আমরা একে একে দাগ নাম্বারগুলো করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দেখব একটু, যে কি বলছে 1 দাগের অঙ্কটা, যে বলছে যে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। আচ্ছা, এই ত্রৈরাশিক পদ্ধতি বুঝতে গেলে তোমাদেরকে দুটো টপিক বুঝতে লাগবে। একটা হচ্ছে সরল সম্পর্ক, আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্কে কি হয়, যে যদি ধরো তোমার যদি চাল কেনো হচ্ছে 4 কেজি, 4 কেজি দাম যদি হয় 20 টাকা, তাহলে 4 কেজি দাম যদি 20 টাকা হয়, তাহলে তুমি যখন 8 কেজি কিনবে তখন সেটা দাম হয়ে যাবে কত হবে, 4 কেজি যদি 20 টাকা হয় তাহলে 8 কেজি কত হবে, 40 টাকা। 40 টাকা হবে। এবার দেখো কী হচ্ছে এখানে, সম্পর্কটা কী হচ্ছে, দেখো চালের পরিমাণটাও বাড়তিছে। আগে ছিল 4 কেজি 20 টাকা ছিল, এবার দেখো চালের পরিমাণটা বেড়ে গেল, কত বেড়ে গেল, 8 কেজি হয়ে গেল। দামটাও দেখো বেড়ে গেল, 40 টাকা হয়ে গেল। আগে ছিল 20 টাকা, এখন হলো 40 টাকা। আগে ছিল 4 কেজি, এখন হলো 8 কেজি। তো এইটা হচ্ছে তোমাদের সরল সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক হলো, এবার ধরো তুমি হচ্ছে 1 কেজি, এমনি নর্মাল তুলো কিনছো, 1 কেজি নর্মাল তুলো কিনছো 300 টাকা করে। এবার তুমি যদি 500 গ্রাম যদি শিমুল তুলো কেনো, 500 গ্রাম যদি শিমুল তুলো কেনো, সেখানে তোমার দাম পড়ে যাবে হচ্ছে 600 টাকা। তাহলে কি হলো, যে আগে ছিল 1 কেজি, দাম ছিল 300 টাকা। এবার দেখো ওজনটা কমে আসছে কিন্তু দামটা বেড়ে গেছে। এরকম যদি সম্পর্ক দেখা যায় তাহলে সেরকম হবে ব্যস্ত সম্পর্ক। মানে সরল সম্পর্কে তোমাদের যে দাঁড়িপাল্লাটা আছে ওটা হচ্ছে দুদিকে সমান থাকতে হবে, মানে এদিকেও যদি 1/2 কেজি হয় এদিকেও 1/2 কেজি থাকতে হবে। তো প্রথমে একটা আমরা অঙ্ক করব। তো প্রথম অঙ্কটা আরেকবার পড়বো তোমাদের সুবিধার্থে, যে আজ আমার বাবা 390 টাকায় 15 কিলো চাল কিনেছে। ভালো করে বুঝবে, 390 মানে আগে তোমরা চালটা দেখো, কোনটাকে বের করতে বলছে সেটা আগে দেখবে। তোমাদের কি কিনতেন মানে টাকাটা বের করতে হবে, মানে এই টাকাটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো 15 কেজি চাল কিনেছে 390 টাকায়, তাহলে 17 কেজি চাল কত কিনবে, নিশ্চয়ই বেশি কিনবে। তাহলে দেখো এবার এটা অনেকে কি করে, গুণ করে দেয়, কিন্তু এটা একটা নিয়ম আছে। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, প্রথমে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এবার দেখো ভালো করে বুঝবে কোনটা আমাদেরকে বের করতে হবে। আমাদেরকে বের করতে হবে টাকার পরিমাণটা, এটা কত খরচ করেছেন টাকার পরিমাণটা বের করতে হবে। ওটাকে আমরা হাতের ডান সাইডে লিখবো, যেটা বের করব সেটা আমরা হাতের ডান সাইডে লিখবো, তাহলে হাতের ডান সাইডে কী লিখবো, যে হাতের ডান সাইডে লিখবো আমরা নর্মাল লিখবো টাকা, ঠিক আছে, নর্মাল টাকা। আর এটা আমাদের বের করতে হবে। আর আমাদের কী দিয়ে দিয়েছে, দেখো দুটো রাশি দিয়ে দিয়েছে, একটা হচ্ছে চালের 2 বারই পরিমাণটা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে তাহলে এখানে লিখবো আমরা চালের পরিমাণ, ব্র্যাকেটে লিখবো। দেখো এখানে এককটা কি আছে, এখানে এককটা আছে হচ্ছে কিগ্রা একক আছে, এখানে এককটা কিগ্রা আছে, তাহলে এখানে এককটা লিখে দেবো কিগ্রা। এবার দেখো প্রথমে 15 কেজি চাল, প্রথমটা এটাকে দেখো দুটো ইনফরমেশান দিয়েছে, কিন্তু এখানে দিয়েছে হচ্ছে একটা ইনফরমেশান। তাহলে আমরা এটাকে লিখবো আগে, প্রথমে হচ্ছে 15 কেজি চাল কিনেছে, 15 এখানে লিখেছে 15 কেজি চাল কিনেছে, কত টাকা দেয় না 390 টাকা দিয়ে। তাহলে 15 কেজি চাল কিনেছে কত টাকা দেয়, 390 টাকা দেয়। তাহলে 17 কেজি চাল
17 কেজি চাল কিনতে তবে বাবা কত টাকা খরচ করতে এটা আমাদের বলেনি। তাহলে এটা আমরা ধরি লিখব, ধরি এক্স, বা তোমরা এখানে কোশ্চিন মার্ক দিতে পারো। আমি তোমার দুভাবে করাবো, তোমরা আশা করি তোমরা এইটা ভাবে যে কোশ্চিন মার্কে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তোমাদেরকে কোশ্চিন মার্কটাতে করাবো, তারপরে ধরি এক্স, এই ধরি এক্স দিয়ে তোমাদের পরের অঙ্কটা করাবো। তারপর তোমরা কমেন্টে বলবে যে কোন প্রসেসটা সোজা। তাহলে লিখবো, এবার আমাদের সম্পর্ক বের করতে হবে, এটা কোন সম্পর্কে যাচ্ছে। সম্পর্কটা ভালো করে বুঝবে, এই অঙ্কে সম্পর্কটা যখনই বুঝবে তোমার অঙ্ক 90% শেষ। ঠিক আছে, যখনই তোমরা সম্পর্কটা বুঝবে তোমাদের অঙ্ক 90% শেষ। তাহলে দেখো, প্রথমে চাল ছিল 15 কেজি, দাম ছিল 390 টাকা। তাহলে এখন তোমাদের চাল হচ্ছে 17 কেজি, দামটা নির্ঘাত বেশি হবে। বেশি হবে তো, তুমি যদি 5টা কলম কেনো 20 টাকা দিয়ে, এবার তোমাকে কি দোকানদার আবার, এবার তুমি যদি দোকানদারকে বলো যে 10 টাকা কলম দেন, আমি 20 টাকা দেবো, দোকানদার দিবে? তাহলে তোমার কলমের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে দামটাও বেড়ে যাবে। আমি কি বলেছিলাম যে দুদিকে যখন সমান সমান হবে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে সেটা হবে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব এখানে লিখব চালের পরিমাণ ও টাকার মধ্যে সরল সম্পর্ক যুক্ত, বা লিখতে পারো বর্তমান। ঠিক আছে, এইবার দেখো, তাহলে লিখলে বর্তমান। এইবার আমরা কি লিখব, যে সমানুপাতটি হলো একটা দিয়ে লিখবো না, এবার আমরা সমানুপাত না লিখে ওটা পরের পৃষ্ঠে করবো। এবার ডিরেক্ট এটা করবো, যে ডিরেক্ট বের করবো। তাহলে হচ্ছে টাকা খরচ হবে সমান সমান, কী করবো, যেটা লাগবে সেটাকে আগে লিখবো। যেটা লাগবে মানে কি বের করতে হবে, টাকা বের করতে লাগবে, তাহলে সেটাকে আগে লিখবো, গুণ করব। এবার দেখো, চালে এই দুটোর মধ্যে সম্পর্ক কী রয়েছে, যেহেতু এখানে সরল সম্পর্ক রয়েছে সেহেতু এটা উল্টে যাবে, মানে প্রথমটা নিচে আসবে, যেটা ইনফরমেশান দেওয়া আছে সেটা নিচে আসবে, আর যেটা ইনফরমেশান দেওয়া নেই সেটা উপরে যাবে। তাহলে এটা আমরা করব। তাহলে কি করব, যদি 15টা নিচে আসে তাহলে নিচে হয়ে যাবে তোমাদের 15, উপরে হয়ে যাবে হচ্ছে 17। বাস, এবার কাটাকুটি করব। কাটাকুটি করে দেখো, এখানে 0 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা 5 দিয়ে কাটবো। 3 5 15, এটা কাটি দেখি, 5 8 40 হয়ে যাবে, হবে না। তাহলে এটা হবে হচ্ছে 5 7 35। তাহলে 35 যদি হয়, এখানে 4 থাকবে, 5 তাহলে কত হবে, 5 8 40 হলো। এবার 3 দিয়ে দেখি এটাকে, 3 দিয়ে যাবে, দেখো 3 2 6 হয়ে যাবে, 1 থাকবে 18, 3 6 18 হলো। তারপরে এবার এই দুটোকে আমরা রাফে গুণ করব, 26 আর 17কে আমরা রাফে গুণ করব। দেখো গুণটা, এই ধরো 26, এই হচ্ছে 17, এবার গুণ করব। দেখো 6 7 কত হয়, 6 7 হয় হচ্ছে 42, 42 2 আর থেকে 4, 7 2 14, 14 4 হয় 18। এবার 1 দিয়ে গুণ করবো, 6 1 কত হয় 6, 2 1 2, এটা আমরা গুণ করি, 2 নামবে। তারপর 8 6 কত হয় 14, 14 4 নামবে, 14 4 নামবে, হাতে থাকবে কত 1, 2 1 3 1 4, তাহলে 442 টাকা। এখানেও একটা টাকা লিখব। তাহলে আমরা উত্তরটা কী হবে, যে আমরা উত্তরটা এইভাবে লিখব, যে 17 কেজি বা 17 কিগ্রা, যেটা তোমরা বলবে, 17 কিগ্রা চাল কিনতে বাবার 442 টাকা খরচ হবে। খুব সোজা অঙ্ক। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটাকে করবো। এবার হচ্ছে আমরা 2 দাগের অঙ্কটাকে আগে বুঝবো, তারপর করবো, না বুঝে অঙ্ক করবো না। আচ্ছা দেখো, 2 নম্বর দেখো কত সুন্দর নাম নিয়েছে, ভেঙ্কট মামা। আমার মামার নাম ভেঙ্কট।
দেখো দেখো ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করেছেন। কটা জামা তৈরি করেছেন? 4টা। এবার দেখো একই রকম 12টা জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার কাপড় দিতে হবে তার ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। আচ্ছা, আমরা আগে বইয়ের ইনফরমেশনগুলোকে কাজে লাগাবো। কাজে লাগিয়ে কি করব, আমাদের আগে সম্পর্কটাকে বের করে নেব। সম্পর্ক বের করে তারপর অঙ্কটা আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো দুই দাগের অঙ্কটা করবো এখন। আচ্ছা দেখো, প্রথমে দেখো কোনটার দুটো ইনফরমেশন দিয়েছে। দেখো এখানে দেখো, এটা একটা কাপড়ের ইনফরমেশন, এটা হচ্ছে কতগুলো জামা, মানে প্রথম দুটোর ইনফরমেশন দিয়ে দিয়েছে। পরেরটার কিসের দেয়নি, যে কটা জামা তৈরি করবে সেটার ইনফরমেশন দেয়নি। তাহলে আমরা প্রথমে লিখবো, আমাদের যেটা বের করতে হবে সেটা আমরা হাতের কোন সাইডে লিখবো? ডান দিকে লিখবো। কী লিখবো ডান দিকে? যে জামা কত মিটার কাপড় লাগবে। তাহলে লিখবো জামার পরিমাণ, লিখবে জামার পরিমাণ। ও এখানে লিখবে গণিতের ভাষার সমস্যাটি হলো, এটা কিন্তু ভুলবে না, ঠিক আছে? গণিতের ভাষায় আমি মিস্টেক হয়ে গেল, সমস্যাটি হলো লিখবে গণিতের সমস্যাটি হলো। তারপর লিখবে জামার পরিমাণ। জামার পরিমাণ দেখো এখানে কোন এককে বোঝাইছে? মিটার। জামার পরিমাণ হচ্ছে মিটারে বোঝাইছে, তাহলে এখানে দাগ দিয়ে দেবো। তারপরে কি বলছে? তারপর হচ্ছে কতগুলি জামা, তাহলে লিখবো জামার সংখ্যা। জামার সংখ্যা ব্র্যাকেটে দেখো এই টি কথাটাকে লিখে নেব। একটুকু ইনফরমেশন ছাড়বেন, যতটুকু বুঝে দেবে সব ইউজ করবে। আচ্ছা দেখো প্রথমটাতে দুটো ইনফরমেশন দিয়েছে, জামার সংখ্যাও দিয়েছে, এখানে কাপড়ের পরিমাণ হবে। কাপড়ের পরিমাণ দুটাই দিয়ে দিয়েছে, তাহলে প্রথমে ইনফরমেশনটা আমরা প্রথমে লিখবো। তাহলে দেখো জামার সংখ্যা কটা জামা তৈরি করতে, না 4টা জামা তৈরি করতে কত মিটার? 20 মিটার কাপড় লাগে। ভালো করে বুঝবে, 4টা জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগে। তাহলে দেখো 12টি জামা তৈরি করব। 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে? এটা তোমরা দেখো আগেরটার মতনই। আগেরটা কী ছিল? এখানে দেখো আগে ছিল জামার সংখ্যা 4, কাপড় লাগতো 20 মিটার। এখন দেখো জামার সংখ্যা হচ্ছে 12টা, তাহলে কাপড় বেশি লাগবে। তোমরা ধরো ছোটোবেলায় পেট ছোটো ছিল, তোমরা যখন ছোটো ছিলে, তোমরা তখন পেটও ছোটো ছিল, তোমরা কী করছিলে? যে তোমাদের তখন অল্প ভাত খেতে লাগতো। এখন তোমরা বড় হয়ে গেছো, তোমাদের খিদের চাহিদাও বেশি হয়ে গেছে, তো এখন তোমরা বেশি ভাত খাচ্ছ। তেমনি এখানে আগে ছিল 4টা জামা তৈরি করতে 20 মিটার কাপড় লাগতো। এবার এখন 12টা দেখো জামার সংখ্যা, এখান থেকে 8টি জামার সংখ্যা বেশি বেড়ে গেছে, তাহলে কাপড়ের পরিমাণে বেড়ে যাবে বেশি। তাহলে এখানে আমরা একটা কোশ্চেন মার্ক দেবো। এবার এখানে লিখবো, এখানে লিখে কমাটা দিতে ভুলবে না। কি লিখবো? যে জামার সংখ্যা ও কাপড়ের পরিমাণের মধ্যে কি সম্পর্ক? দেখো আগে ছিল জামার সংখ্যা কম, কাপড়ের পরিমাণ কম। এখনও জামার সংখ্যা বেশি, কাপড়ের পরিমাণে বেশি হবে। তাহলে দুদিকেই যখন বাড়তিছে তখন কি সম্পর্ক হবে আমরা জানি? সরল সম্পর্ক। তাহলে লিখব সরল সম্পর্ক বর্তমান। আচ্ছা, সরল সম্পর্ক বর্তমান। আচ্ছা, এইবার তাহলে কি করব? যে নির্ণেয় কাপড়ের পরিমাণ। অতএব দিয়ে লিখব নির্ণেয় কাপড়ের পরিমাণ। তাহলে একই রকম যেটা বের করতে হবে সেটাকে আগে লিখে নিব। কী বের করতে লাগবে? কাপড়ের পরিমাণ। তাহলে কাপড় এখানে 20 আছে, আগে দেওয়া ছিল 20, তাহলে এটাকে লিখে নিব। চোখ বন্ধ করে যেটা বের করতে হবে তার উপরেরটা সবার প্রথমে লিখবে। তাহলে তারপর গুণ চিহ্ন দেবে,
তাহলে দেখো সরল, যেহেতু সরল সম্পর্ক বলছে সেহেতু এটা উল্টে যাবে, মানে উপরেরটা আসবে নিচে, নিচেরটা যাবে উপরে। তাহলে উপরে কত লিখবো আমরা? উপরে লিখবো হচ্ছে 12, নিচে কত লিখবো? 4। তাহলে এখানে পরিমাণ কত লিখবো? এখানে লিখবো মিটার। এটা লিখতে কেউ ভুলবে না, তাহলে নাম্বারটা কেটে দেবে। তাহলে দেখো 4 ঘরের নামতা করবো, 4 5 20, আর 5 দিয়ে 12 গুণ করলে 12 ঘরের নামতা আমরা জানি 5 12 60 মিটার। তাহলে উত্তরটা আমাদের কীভাবে আসবে? উত্তরটা এইভাবে আসবে যে 12টি জামা তৈরি করতে উত্তর লিখব জামা। লাস্ট অঙ্ক করব আজকের মতো, তোমাদের 3টা অঙ্ক করেই তোমাদের রেগুলার বেসে ক্লাস যাবে, 3টা করে অঙ্ক রেগুলার বেসে ক্লাস যাবে, ঠিক আছে? এবার তোমাদের প্রয়োজনে আমরা কোশ্চিন ব্যাংক সলভ করাবো। তোমরা রায়মার্টিন কোশ্চিনটাকে বেশি প্রেফার করবে, কারণ তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত রায়মার্টিন কোশ্চিন ব্যাংকটাকে প্রেফার করবে। আর তা যদি না করো, তোমরা ছায়া প্রকাশনীর যে কোশ্চিন ব্যাংকটা আছে ওটা ইউজ করতে পারো, কিংবা দাফেন ডেটারও বাড়ায়, যে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। কিন্তু আমি প্রেফার করব যে রায়মার্টিনটাকে নিতে। আমি তোমাদের রেগুলার বেসে রায়মার্টিনেরও ক্লাস করাবো, সব অঙ্ক তোমরা সলভ করাবো। এছাড়াও এখানে তোমরা ভূগোলের প্রত্যেকটা অধ্যায়ের নোটস, প্রত্যেকটা অধ্যায়ের বিশ্লেষণ সব খুব একদম চুলচেরা বিশ্লেষণে পেয়ে যাবে। তাহলে আমরা অঙ্কটাকে করি। আচ্ছা দেখো, যে বকুলতলা গ্রামে, গ্রামটা খুব সুন্দর, বকুলতলা গ্রাম, একটি পুকুর কাটতে দেখো 30 জন লোক, বুঝতে পারছো? 30 জন লোক, আমাদের বাড়িতে কতগুলো লোক আছে, 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। ভালো করে বুঝবে, 30 জন লোকের কয়দিন লাগছে? 15 দিন সময় লাগছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো, তবে কতদিনে কাজ শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। আচ্ছা আমরা অত ঝামেলায় যাব না, আমরা পড়ে নিলাম, ইনফরমেশান পেয়ে গেলাম, এবার আমরা অঙ্কতে চলে যাই, ঠিক আছে? এবার আমরা অঙ্কতে চলে যাব। আচ্ছা দেখো, আমাদের কী কী ইনফরমেশান দিয়েছে? লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা। তাহলে আমাদের কি বের করবো আমরা এখন? দেখো আমাদের বের করতে হবে যে দিনটাকে বের করতে লাগবে। তাহলে যেহেতু দিনটাকে বের করতে হবে, তোমরা কিন্তু কাছে নিজের বইটাকে নিয়ে বসবে, ঠিক আছে? বই নিবে আর খাতা নেবে, কারণ নোটস করে নেবে অঙ্কগুলো। নোটস করে নিয়ে পরে তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদের মাঝে মাঝে একটা করে অঙ্ক হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? একটা করে অঙ্ক হোমওয়ার্ক দেবো, তোমরা সেটাকে করবে, করে আমাকে কমেন্ট বক্সে, যদি পারো কমেন্ট বক্সে আমাকে উত্তরটা বলবেন, নাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারো, আমি তোমার পার্সোনালি অঙ্কটাকে দেখবো। আচ্ছা তাহলে 3 নম্বর আমাদের যেটা করে থাকি, যে উপরে দেখেছি গণিতের ভাষার সমস্যাটি হলো, তাই এখানেও লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কমা দিয়ে লিখবো। তাহলে দেখো প্রথমে আমাদের কী চেয়েছে? দিন সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা হাতের কোন দিকে লিখবো বলো? ডান দিকে। ডান দিকে লিখবো সময়, সময় ব্র্যাকেটে লিখবো দিন, আর বাঁদিকে লিখবো যেটা বের করতে হবে সেটাও ডান দিকে লিখবো। আর বাঁদিকে দেখো কি আছে? লোক সংখ্যা দুটো দিয়েছে, তাহলে এখানে লিখবো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, ঠিক আছে? এখানে জন বলেছে। আচ্ছা প্রথমে দেখো লোক সংখ্যা কত ছিল? লোক সংখ্যা ছিল 30 জন। বইটাকে ভালো করে দেখবে, এই দেখো বইটা দেখো 30 জন লোক ছিল, আর সময় কতদিন লেগেছে? 15 দিন। তাহলে লিখবো 30 জন লোকের কাজ করতে লেগেছে কতদিন? 15 দিন। 30 জন লোকের যদি 15 দিন লাগে, ভালো করে বুঝবে, তাহলে 25 জন লোক, আচ্ছা তোমাদের কি অঙ্কটাকে বাংলাতে বললাম? আচ্ছা ভুল হলো, ঠিক আছে? এখানে হচ্ছে ইংলিশে করাতে হবে, সরি। তাহলে 30 জন লোকের, কেন একটা দেখছো ইংলিশ বাংলা হয়ে গেছে। আচ্ছা 30 জন লোকের 15 দিন লেগেছে। 30 জন লোকের 15 দিন লেগেছে।
তাহলে দেখো 25 জন লোকের কত লাগবে আমরা জানি না। এবার একটু বুঝবে সম্পর্কটা। দেখো প্রথমে লোক সংখ্যা ছিল 30 জন, সময় কত লেগেছে 15 জন। এখন দেখো লোক সংখ্যাটা আছে হচ্ছে 25 জন। এবার আমরা বলো যে সময়টা বেশি লাগতে পারে না কম লাগতে পারে। আচ্ছা তোমরা ভাবো যে তোমাদেরকে ধরো তোমাদেরকে একটা বিয়ে বাড়িতে মাংস খেতে দিল, 1 বাটি মাংস খেতে দিল, তোমাকে হচ্ছে সময় দিল হচ্ছে 1 ঘন্টা। তাহলে তুমি নিশ্চয়ই মাংসটাকে আস্তে আস্তে খাবে, ধীরে ধীরে খাবে, মজা নিয়ে খাবে। কিন্তু যদি ওই 1 বাটি মাংস তোমাকে যদি 10 মিনিটে শেষ করতে বলে, তাহলে তুমি তাড়াতাড়ি খাবে কি না? তাড়াতাড়ি খাবে। তাহলে তুমি দেখো যখন তোমার সময়টা বেশি থাকতেছে তখন তুমি কম খাচ্ছ, ধীরে ধীরে খাচ্ছ। আর যখন তোমার সময়টা তাড়াতাড়ি হচ্ছে, যখন তোমার সময়টা কম হচ্ছে তখন তুমি তাড়াতাড়ি খাচ্ছ, আর যখন সময়টা বেশি থাকছে তখন তুমি ধীরে খাচ্ছ। তাহলে এই যে বিপরীত যে সম্পর্কটা, এটাকে আমি বলবো হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কী হবে, আগে ছিল 30 জন, দিন লাগে ছিল 15 দিন। এখন যেহেতু 5 জন লোক কমে গেছে, তাহলে দিনটা হচ্ছে কী লাগবে, বেশি হবে। তাহলে এটা কী সম্পর্ক যুক্ত হবে, ব্যস্ত সম্পর্ক যুক্ত। তাহলে লিখব এখানে লোক সংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক যুক্ত। তাহলে লিখবো, অতএব দিয়ে লিখবো একবারই ঝামেলা শেষ, নির্ণেয় দিন সংখ্যা। নির্ণেয় দিন সংখ্যা, নির্ণেয় কি দিন সংখ্যা লিখবো। তাহলে একটা সমান সমান দেবো ছোট্ট করে। তাহলে দেখো প্রথমে আমাদের কী চাইছে, দিন সংখ্যা। প্রথমে আমাদের দিন সংখ্যা চাইছে, তাহলে দিনটাকে আগে লিখব। আগে ছিল কত, 15 দিন, গুণ চিহ্ন। এবার দেখো আগে ছিল সরল সম্পর্ক, ওই জন্য আমরা এখানে উল্টে দিয়েছি, এটাকে উপরটাকে নিচে লিখেছি, নিচেরটাকে উপরে লিখেছি। এবার এসে ব্যস্ত আমরা সেম টু সেম রাখবো, উপরে 30 রাখবো, নিচে 25 রাখবো। তাহলে উপরে রাখবো হচ্ছে 30। দেখছো তোমাদের জন্য বারবার আমার ভুল হচ্ছে, উপরে 30, নিচে হচ্ছে 25 কি দিন। আচ্ছা এবার দেখো আমরা যদি 5 দিয়ে কাটি, 5 6 30, 5 5 25। এবার যদি 5 দিয়ে কাটি, 15কে কাটবো। দেখো 5 দিয়ে 3 5 15, তাহলে এটা হবে 3 6 18 দিন। বলো বুঝতে পারলে কী করলাম, প্রথমে 5 দিয়ে কাটলাম 30কে, 5 6 30, 5 দিয়ে কাটলাম 25কে, 5 5 25। এবার 5 দিয়ে কাটলাম 15কে, 3 5 15, তারপর 3 6 আমরা জানি 3 6 18 দিন। তাহলে এবার আমরা উত্তরটাকে লিখব। কীভাবে লিখবো দেখো, বইটা খোলো, বইটাতে দেখো উত্তরটা কী বলছে, যে 25 জন লোক ওই পুকুর কাটতে কতদিন, ওই পুকুর কতদিনে কাজ শেষ করবে। তাহলে উত্তরটা আমরা লিখবো এইভাবে, যে 25 জন লোক ওই পুকুর কাটতে 18 দিন সময় নেবে। লিখতে লিখতে যদি কোনো অঙ্কে বাংলাতে লেখা পড়ে যায়, তোমরা ওটা কারেকশান করে নেবে, ঠিক আছে? ভুল হলে আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তাহলে আজকে আমরা এইটুকুই ওখানে শেষ করছি। আমরা কালকে আবার এটার পার্ট 2 আনবো, পার্ট 2 আমরা পরের 4টা অঙ্ক করবো। এরকম করে আমি তোমাদের এটাতে 3টা পার্ট করে, এরপরে আছে হচ্ছে কষে দেখি, এরপরে একটা কষে দেখি আছে, আমরা দেখে নিই, দাঁড়াও। এরপরে কি আছে, 10.2, এই চ্যাপ্টারটা আমরা তোমাকে 3 পার্টে কভার করে দেবো। এই 3 পার্টটা হলে পরে এখান থেকে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ করার পর এই চ্যাপ্টার ভিত্তিক আমরা তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করাবো।
ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার কালকে। তোমাদের অঙ্ক ক্লাস হবে প্রতি দাঁড়াও আমি একটু করে নিই, তোমাদের অঙ্ক ক্লাস আসবে সোমবার করে, আসবে হচ্ছে বুধবার করে, আসবে হচ্ছে শুক্রবার করে। এইখানে এই তিনটা তোমাদের অঙ্ক ক্লাস হবে। বাদ বাকি যে তারপর হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার তোমাদের ভূগোল ক্লাস আসবে। ওখানে তোমরা ইম্পর্টেন্স নোটস একদম ফ্রিতে পেয়ে যাবে, একদম ফ্রিতে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর কলিং নাম্বার দেওয়া থাকবে, তোমরা এখানে কল করে আমার কাছে পিডিএফটা নিয়ে নিতে পারো। সুন্দর নোটের পিডিএফ পেয়ে যাবে তোমরা। আর রবিবার করে তোমাদের মক টেস্ট হবে, ঠিক আছে, ভূগোলের মক টেস্ট হবে। আমরা তোমাদের জন্য কোশ্চেন সেট করে দেবো, তোমরা ওই কোশ্চেনের উত্তর করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। তো চলো আজকের জন্য এইটুকুই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।